গ্রীষ্মের এক প্রচণ্ড গরম দিন, রোদের তাপে জঙ্গল যেন আগুনে পুড়ে যাচ্ছে। বড় এক হাতি হাঁটছে ক্লান্তভাবে, তার শরীর ঘামে ভিজে, চোখে কষ্টের ছাপ। পিপাসায় তার প্রাণ যায় যায় অবস্থা। হাতি মনে মনে বলে, হায় আল্লাহ, একটু পানি যদি পেতাম, এই গরমে আর চলতে পারছি না। ঠিক তখনই এক গাছের ডাল থেকে নেমে আসে ছোট্ট একটি কাঠবিড়ালি। সাহসী চোখে তাকিয়ে বলে, হে হাতি ভাই, আপনি এত ক্লান্ত কেন? হাতি উত্তর দেয়, আমার খুব পিপাসা পেয়েছে, কিন্তু কোথাও পানি খুঁজে পাচ্ছি না। কাঠবিড়ালি হেসে বলে, চলুন আমার সাথে, আমি জানি কোথায় পানি পাওয়া যাবে। হাতি অবাক হয়ে চেয়ে থাকে ছোট্ট প্রাণীটার দিকে। এত ছোট হলেও কত আত্মবিশ্বাস। হাতি বলে, তুমি নিশ্চিত? হ্যাঁ, আল্লাহর রহমতে আমরা মিলে পারব। তারা চলতে শুরু করে। কিছু দূর গিয়ে তারা পৌঁছায় এক পুরনো শুকনো কূপের পাশে। সেখানে আরও কিছু কাঠবিড়ালি অপেক্ষা করছিল। সবাই মিলে খুঁড়তে শুরু করে। ধীরে ধীরে এক জায়গা থেকে মাটি ভিজে উঠতে শুরু করে। হঠাৎ করে পানির ধারা উঠে আসে। হাতির চোখে জল চলে আসে, খুশির জল। কিন্তু তখনই আকাশে ধোঁয়ার গন্ধ। সামনে থেকে ছুটে আসে এক হরিণ আর বলে, আগুন, জঙ্গলে আগুন লেগেছে। সবাই আতঙ্কিত। আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। কাঠবিড়ালির দল ভয় পেয়ে যায়, কিন্তু হাতি একটুও ভয় পায় না। সে বলে, তোমরা আমার পিঠে উঠে পড়ো, আমি সবাইকে নিয়ে নিরাপদ স্থানে যাব। সব কাঠবিড়ালিরা উঠে পড়ে হাতির পিঠে। হাতি দৌড়াতে শুরু করে আগুনের বিপরীত দিকে। ধোঁয়া, শব্দ, গরম সব উপেক্ষা করে সে ছোট বন্ধুদের বাঁচাতে এগিয়ে চলে আসে। অবশেষে তারা পৌঁছায় এক বড় ছায়াযুক্ত গাছের নিচে, নিরাপদে। আগুন পেছনে রয়ে যায়। সকলে বসে পড়ে নিঃশ্বাস ফেলতে। একটি ছোট কাঠবিড়ালি বলে, আজ যদি হাতি ভাই না থাকতেন, আমরা হয়তো বাঁচতাম না। হাতি মাথা নিচু করে বলে, আর তোমরা না থাকলে আমি হয়তো পিপাসায় মারা যেতাম। সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। সূর্যের আলোয় শান্ত জঙ্গল জেগে ওঠে এক অনন্য বন্ধুত্ব আর ত্যাগের সাক্ষ্য হয়ে। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর আলপিনা ব্লগসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আমরা সবাই মিলে ভালো কিছু শিখি আর ছড়িয়ে দিই।